তো এটা হলো মন্দির, আর যে এখানে হচ্ছে বাপ্পার মূর্তি। এই যে যা দেখতে পাচ্ছেন সামনে একজন বোধহয় ধুতি পরে বাইক চালাচ্ছে মোস্ট প্রবাবলি। তো আদু এখানে ডাস্টবিনের দিকে আর ওপাশে রান্নাঘরের দিকে চলে যাচ্ছে আর গোল গোল ঘুরছে। তো এখন ঘড়িতে বাজে 8:45, সেখান থেকে ব্লগ শুরু করলাম আমরা। এখানে আছে আদু আর এখানে আছে মেঘু। তো গোটা দিন গণেশ পুজো। তো গোটা দিন ব্লগ করতে পারিনি কারণ যে অফিসে ছিল, কাজ ছিল, তো ফিরেইছি লেট করে। ফিরে আদুকে নিয়ে বেরিয়েছি, মেঘাকে নিয়ে বেরিয়েছি। তো আমরা এসছি আপাতত সল্টলেকের BFCF ব্লকে। এখানে খুব ভালো পুজো হয়, আপনাদের দেখাবো, আমরাও দেখবো কিরম পুজো হচ্ছে। সো স্টে টিউন। এবার আদুকে ওঠাতে যাচ্ছি, মানে গাড়ি থেকে বার করতে যাচ্ছি। এখানে এত জোরে জোরে গান চলছে, কিছু বলার নেই। চলো আদু। প্রচন্ড জোরে জোরে গান বাজছে, আর সেই সব গান বাজছে যেগুলো ইউটিউব দিলেই কপিরাইট দিয়ে দেবে আমাদের। তো এডিট করতে গেলে প্রচন্ড চাপ হবে। চলে যেতে হবে। যাই হোক, এখানে মেলা বসেছে সাইডে, আর এখানটায় লাইন লেগেছে। এরকম তো দুর্গাপুজো হয় না, এখানটায় লাইন লেগেছে। এটা হচ্ছে প্যান্ডেলটা, মানে এরকম লাইনে লেগে এইটুকুনি বাচ্চার সাথে মনে হয় না করা যাবে। হ্যাঁ গোগল, আর ওইখানটার মধ্যে কোনো অনুষ্ঠান হচ্ছে আপাতত। এখানটা বিরাট লাইন। এটা হলো মন্দির, আর ভেতরে ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না, ভেতরে একটুখানি দেখা যাচ্ছে। দেখি চেষ্টা করি যদি কিছু করা যায় কিনা। তো এটা হচ্ছে মন্দিরের অবস্থা, মন্দির বলছি সরি, প্যান্ডেলের অবস্থা। আমরা একটুখানি ভেতরে যেতে পারিনি কারণ জাদু ভিড় ক্রিয়েট করে রেখেছে প্যান্ডেল কমিটি। এটা এমন কিছু ভিড় হওয়ার মতন এখানে নেই। ওটা দেখানোর জন্য অনেক লোক আসে, ওটাই। তো যাই হোক, মন্দির আমরা একটু মুখি মেরে ভিডিও তোলার চেষ্টা করেছি। লোকজন ঢুকছে, ঢুকে বেরিয়ে যাচ্ছে, এরকম করে রাখো। এরকম ইচ্ছা করে লোকজনকে 5 মিনিট অব্দি দাঁড় করিয়ে রেখেছে বাইরে, দিয়ে 5 মিনিট অন্তর অন্তর এরকম 5 মিনিট দাঁড় করিয়ে রাখবে, তারপর ছাড়বে, ওরকম হয়। ওটা ইজ কাইন্ড অফ কি বলবো, স্পন্সরশিপ পাওয়ার জন্য তো একটু ভিড় দেখাতেই হবে, ফুটফল হইলে ফিউচারে স্পন্সরশিপ তো চাপের ব্যাপার হবে। এইসব নিয়ে এত ডিটেলসে যাওয়া দরকার নেই। যা দেখলাম, এটা খুব বড়ভাবে প্যান্ডেল করেছে, মূর্তিটাও মোটামুটি লাগলো। ভেতরে আপনাদের শুট করে দেখাতে পারলাম না, যে আমরা পুরোপুরি ভেতরে ঢুকিনি। হ্যাঁ, মেঘা কিছুটা চেষ্টা করেছে, আর আদু ভিড়ের মধ্যে যাবে না। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। এরপরে এটা হচ্ছে সল্টলেকের BFCF ব্লকের পুজো ছিল, এরপরে আমরা যাব EC ব্লকে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম। এই ব্লকটা দেখুন, পুজো থাকুক না থাকুক, এই ব্লকটা সবসময় ঝকমক করে। খাবার দোকান, মানে এত রকমের বিজনেস আছে এগুলোতে। হ্যাঁ, যে মানে এখানে আসলে আমার তো মনে হয় ইটস ফুড ক্যাপিটাল অফ সল্টলেক, BF ব্লক আর CF ব্লক। এবার এখান থেকে বেরিয়ে সোজা গেলে এরা একটা মেলাও করেছে, যেখানে CF ব্লক হচ্ছে, যেখানে মেলাটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো কিন্তু
আদুকে নিয়ে গেলে হতো, কিন্তু অ্যাকচুয়ালি এত ভিড়ের মধ্যে আদু যেতেও চায় না, আর আমরাও আর কি এত ভিড়ের মধ্যে, ফর মি স্পেশালি পুরো দিন কাজ করার পরে অত ভিড়ের মধ্যে আমার যাওয়ার ইচ্ছে হচ্ছে না, তো তাই জন্যে মেলাটায় যাব না। কিন্তু যাব না বলে কি মেলা দেখাতে পারবো না? না, মেলা নিশ্চয়ই দেখাতে পারবো। এই যে বাইরে এখানটায় বাইরে গেটটা পুজোর লাইটিং এর মতন করে দিয়েছে, এটাই হচ্ছে মেলার লাইটিং। আপাতত আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি, তো তাই জন্য খানিকটা ওই লাইটিং এর চূড়াটা আপনাদের দেখাতে পাচ্ছি। আদু, ও আদু, ম্যান ইন ইয়েলো দেখছে, হ্যাঁ লাইট দেখছে, লাইট দেখতে খুব ভালোবাসে না? তো আমরা এখন সিটি সেন্টারের কাছে চলে গেছি। সিটি সেন্টার থেকে একটু এগিয়ে ইসি মার্কেট। একটা জিনিস বলবো, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:06 আর সল্টলেক রীতিমতন ফাঁকা হয়ে গেছে। মানে 9টায় এতটা ফাঁকা আমি অনেক সময় 10টায় ঘুরেছি, কিন্তু এতটা ফাঁকা দেখি। এই ব্লকে নিশ্চয়ই ঘুরুন, কোথায় ঘুরুন? আমি এই দিকেই ঘুরতাম। তো জানি না, পুজোর দিন বলে হয়তো ছুটির মেজাজ, লোকেদের বাড়িতে পুজো টুজো হচ্ছে বা সবাই হয়তো ওইদিকে ভিড় করেছে, ওখানে মেলা টেলা হচ্ছে না, ওই ব্লকগুলোতে ভিড় করেছে। হতে পারে, হতেই পারে। একটা বাইকে 3 জনে বসেছে, আর মাঝখানে যিনি বসেছেন ওনার মাথায় হেলমেট নেই। খুব ভালো। আর আমরা সিগন্যালের সামনে দাঁড়িয়েছি, সাপোজেডলি এখানে ট্রাফিক পুলিশের থাকার কথা। সব পুলিশ তো পুজোর ওদিকে চলে গেছে, ভ্যান্ডেলে। আর ওইদিকে তো আবার হেলমেট ছাড়া 3 জনই আছে। বাহ। তো আমরা পৌঁছে গেছি ইসি মার্কেটে। এতদিন ইসি মার্কেটে আমি জিনিসপত্র কেনাকাটা করতে আসি, কিন্তু আজকে আদুকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি। আদু ওখানে বসে আছে, গাড়ি থেকে বেরোনোর জন্য ওয়েট করছে অ্যাজ ইউজুয়াল। আর এখানে কোনো ধামধুম ধুমধুম তো হচ্ছে না পাপা। তো আমরা মার্কেটের ভেতরে যাচ্ছি, জানি না পুজো হয়েছে কিনা এবারে। যাই হোক, আমি প্রত্যেক বছর এখানে আসি, অন্য কোথাও যাই না, যে এখানে তো আসি। মানে বাতি জ্বলছে মানে হচ্ছে। হ্যাঁ, এখানে কোভিডের মধ্যেও হয়েছে পুজো, এখন কেন হবে না? আগের বছরও এসেছি আজকে নিয়ে। এখানে তো প্রদীপ জ্বলছে, আর এখানে আছে গণেশ ঠাকুরের মূর্তি। গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। যে এখানে হচ্ছে বাপ্পার মূর্তি। দাদু হাঁ করে তাকিয়েছে বাপ্পার দিকে, বললো বাপ্পা মোরিয়া, নমো নমো নমো। তো ফাইনালি আমাদের প্রপার ঠাকুর দেখা হলো, কারণ যে ওখানে তো প্রপার ঠাকুর দেখা হয়নি। এত ভিড়ের থেকে বেশি কথা হচ্ছে যেটা মেঘা বললো, ভিড় ক্রিয়েট করা হয়েছিল। হ্যাঁ, জেনুইন ভিড় একটা হয়, এটা ক্রিয়েটেড ভিড়, এটা পুরোপুরি ক্রিয়েটেড ভিড়। অধিকাংশ সময় দুর্গাপুজোর সময় আপনারা দেখে থাকবেন ওই সল্ট লেকে দুর্গাপুজোর সময় যা ভিড় হয় সেটা ক্রিয়েটেড ভিড়ই হয়, দড়ি দিয়ে আটকে থেকে দেখে। কারণ সল্ট লেকে অনেক জায়গা আছে সেখানে ভিড় হওয়ার কথাই নয়, সে ব্লকের ভিতরে হোক আর পার্কের ভিতরে হোক। সল্ট লেক এমন একটা জায়গা যেখানে ভিড় হওয়ার কথা না, ভালো করে ম্যানেজ করলে, আর যদি না ক্রিয়েটেড ভিড় করা হয় সেটাই। যাই হোক, এবার ভেতরে যাও, ছেলে লাফালাফি করছে। হ্যাঁ। আদু আর মেঘাকে গাড়িতে বসিয়ে নিজে গাড়িতে উঠছি। এবার একেবারে বাড়ি ফিরে দেখি, সোসাইটির পুজোটাও দেখিনি আমরা, তো সোসাইটির পুজোটাও দেখবো, কভার করবো। আর আমরা কোনো ব্লকে ঠাকুর দেখবো না আপাতত, কারণ যে ভিড় হলে আমাদের নিজেদের প্রবলেম, আর ভিড় না হলেও এখন লেট হয়ে গেছে। আদুর আবার ডিনারও করার ব্যাপার আছে। আরে ভিড় বলেই তো লেট হয়ে গেছে, ভিড় না হলে তাছাড়া লেট হতো হ্যাঁ, না। শুধু আদুর ডিনার না, আমাদেরও ডিনার করা আছে। তো ওকে, সি ইউ ইন দ্য নেক্সট। এখানে যেতে যেতে দেখলাম এখানে একটা পুজো হচ্ছে। অবভিয়াসলি ভেতরে যেতে পারছি না, কারণ আমরা অন্যদিকে আছি। তো ভালো ডেকোরেট করেছে আশেপাশে। হঠাৎ করে আমি ড্রাইভ করছি, মেঘা আমাকে ফোনটা দিয়ে রেখেছে, তো ড্রাইভ করতে করতে হঠাৎ করে দেখি পুজোটা এসছে। তো সেটাই, মানে আশপাশে বেশ ভালো ডেকোরেট করেছে ছোট্ট করে,
মোটামুটি ভালোই লাগলো। নিয়ে এখানে বসে বসে নিজের মায়ের সিট বেল্ট খুলে দিচ্ছে, আর মা চেঁচাচ্ছে পুলিশ এসে ধরবে। আর পুলিশ কি করছে, পুলিশ কাকু বাইক রেখে, পুলিশ কাকু নেই আশপাশে। এই যা করছে, এই যে রেটের বদমাশি বাড়িছে, একে নিয়ে পিছনে বসতে হবে, সামনে বসা রিস্কি হয়ে যাচ্ছে। বুঝেছো, গাড়িতে বেল্ট খুলে দিচ্ছে, এরাম বলছে, বুঝেছো? বুঝতে আজকালকার দিনে না ট্রাফিক ল মেনে চলছে না। তাতে কি হয়, তাতে আমরা ট্রাফিক পুলিশকে দোষ দিই অনেক ব্যাপারে। হ্যাঁ, ট্রাফিক পুলিশের এই দোষ, ওই দোষ, এই চেক করছে, ওই চেক করছে, কিন্তু অ্যাকচুয়ালি এদের জন্যই চেকটা করে, কারণ দে অ্যাকচুয়ালি ব্রেক লজ। আর এদের যদি অ্যাক্সিডেন্ট হয় তখন চার চাকা যে চালাচ্ছে তার দোষ। তো প্লিজ হেলমেটটা পরুন, যারা গাড়ি চালাচ্ছেন আপনারা সিট বেল্ট পরুন। আমি সব দোষ তো আর চার চাকার নয় সেটাও বলতে পারবো না, কারণ যে অনেক গাড়ি ওভার স্পিডিং করে এই নিউ টাউন এরিয়া দিয়েই আমরা দেখি, তাই না মেঘা? বাস ওভার স্পিডিং করে, এখানে স্পিড লিমিট দিয়ে দিয়েছে। হ্যাঁ, বাস আগে উপর সাথে রেস লাগায়। এক্স্যাক্টলি, এখানে স্পিড লিমিট দিয়ে দিয়েছে। তো স্পিড লিমিট তো কেউ মানেই না, মানে ফাইন দিতে রাজি কিন্তু স্পিড লিমিট মানবো না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একটুখানি কেয়ারফুলি ট্রাফিক লসগুলো ফলো করুন, এটা আমাদের সবার সিকিউরিটির জন্য। ভীষণ বোঝদার ছেলে হয়ে গেছে আদলু। ভীষণ স্মার্ট, ভেরি স্মার্ট। তুমি বিয়ে করবে? তোমার জন্য বউ খুঁজবো? কি খুশি হয়ে গেছে, বলে বাবাকে, ওরে বাবা লজ্জা পেয়ে গেল। কি বুঝলো ভগবান জানে, খুব খুশি হয়ে লজ্জা পেয়ে গেল, গান বাজাতে যাচ্ছে লাস্টে মনের সুখে। তোমার ছেলে তো দেখছি তোমার মতন বিয়ে পাগল হচ্ছে। মানে তুমিও বিয়ে পাগল ছিলে। হ্যাঁ, ছোটবেলায় একটা ইঁদুরের খেলনাকে বলতে এটা আমার বউ। আচ্ছা ঠিক আছে, উই আর ইন পাবলিক প্ল্যাটফর্ম, সেটা সবকিছু বলা দরকার নেই। এদিকে এখন নিউ টাউনের দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে গ্রাউন্ডে। গাড়িটা এসে গেল সামনে, দেখানো গেল না। যাই হোক, যারা এই দিক দিয়ে যাতায়াত করো তারা তো দেখতেই পাবে। তোমার কি ব্যাপার, কি দেখছো? ও মামার বাড়ি দেখছে না, হোটেলের দিক থেকে দেখা যাচ্ছে। তুমি রোজ রোজ মামার বাড়ি যাবে? দাদু পা দিয়ে গান চেঞ্জ করছে, নতুন ট্যালেন্ট। যে ক্যামেরাটা অন করলাম যাতে ডকুমেন্টেড না হয় ব্যাপারটা, সেই জন্য সরিয়ে নিল পাটাকে। এটা কিরকম নাচ ছিল? ও কি ব্যাপার, কি ব্যাপার? ধরা পড়ে গেছি গো। এই ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। পৌঁছে গেছি, অলমোস্ট না, মানে পৌঁছে এসছি। এখন ঘড়িতে বাজে 9:52।
না আজকে সোসাইটির পুজো দেখতে পাবো কিনা, দেখা যাক। কারণ ইটস অলরেডি ওয়ে টু লেট। আমাদের ইচ্ছে ছিল দিনের প্রথম থেকেই ব্লগ করার, কিন্তু মাঝে মাঝে কাজের এমন চাপ চলে আসে যে করা যায় না, প্ল্যান অনুযায়ী তো সব কিছু হয় না। কিন্তু দিনের শেষে যখন আদিকে নিয়ে বেরোচ্ছি তখনও মেঘা বলে যে কি ব্লগ করবে, কতটুকুনি ব্লগ হবে। বাট ইউনো ইটস নট অ্যাবাউট কতটুকুনি হলো, কত বড় হলো। আমার মনে হয় ব্লগ করে আপনাদের কাছে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা, প্লাস ইউনো এগুলো আমাদের জন্য, আমি আগেও বলেছি ব্লগে যে আমরা এগুলো সব একরকমের রেকর্ডিং করি নিজেদের লাইফের কিছু কিছু মোমেন্টস। হ্যাঁ, তো অবভিয়াসলি গণেশ পুজো ফেস্টিভিটির মধ্যে একটা জিনিস একটা দিন আমরা তিনজন ম্যাচিং জামা কাপড় পরে বেরিয়েছি। তো we decided, rather I decided যে না করি ব্লগ। ছোট হলেও কি আছে, সব সময় কি 30 মিনিটের ব্লগ নিয়ে আসা দরকার? আমার মনে হয় না। কি বলো আদি, কি বলো? কিছুই বলবে না? ফুলিয়ে বসে আছে। ঘড়িতে বাজে 10:03। এনার তো টায়ার্ডনেসের কোনো চিহ্ন নেই। ঘুমিয়ে নিচে দুপুর থেকে বিকেল অনেকক্ষণ। এনার মা উল্টে টায়ার্ড লাগছে। আমার ঘুম হয়নি। আর আমরা জ্যামে আটকে আছি। উফ। এইখানে একটা আমাদের বাড়ির কাছে পুজো হচ্ছে, কিন্তু এখানে পার্কিং নেই, দাঁড়াতে পারলাম না। ওখানে কে পারফর্ম করছে? বাউল পারফরম্যান্স। আর এখানে বাইরে বেশ সুন্দর লাইটিং করেছে। লাইটিং তো এখন বাজে 10:11 আর আমরা ঢুকছি নিজেদের হাউজিং এ। এবার 10:11 গিয়ে আদুর খাওয়ার সময় যাবে কি? আমার মনে হয় ইটস অলরেডি ওয়ে টু লেট ম্যান। এখানটা গাড়িটা রেখে ঢুক মেরে দিয়ে বেরিয়ে যায়, সেটা যদি করতে পারা যায়। দেখা যাক। ওখানে কমিউনিটি হলে তো দেখছি সব বাচ্চারা খেলছে, মাইক টাইক নিয়ে কি সব হচ্ছে বোধহয়। বাচ্চারাই মাইক ঘাটছে। ও দুকে এখন বার করব গাড়ি থেকে। হ্যালো মিস্টার আদেন, চলে এসো। তো ফাইনালি বাড়ি পৌঁছে তো গেছি। এবার মেঘা কি করবে, যাবে সোসাইটি দেখবে? দেখে আসি। আচ্ছা চলো দেখে আসি। ও এখানে আমাদের কমিউনিটি হল এরমভাবে সাজিয়েছে, তো অবভিয়াসলি দেখতে খুবই সুন্দর লাগছে, স্পেশালি সামনে পন্ড আছে বলে। ছবি তুলে নেবো। দেখা এই হচ্ছে আমাদের সোসাইটির প্রতিমা। তো আদু এখানে ডাস্টবিনের দিকে আর ওপাশে রান্নাঘরের দিকে চলে যাচ্ছে আর গোল গোল ঘুরছে, কিন্তু বলছি ওইদিকে চলো ছবি তুলতে। আমরা সোসাইটির ঠাকুর দেখে এখন ফিরছি। এক্সপিরিয়েন্সটা ভালো হলো। এবার ব্লগটা কত বড় হয়েছে জানি না, কিন্তু আমরা একটা কিছু করার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে। আমাদের মানে গণেশ চতুর্থী কেমন গেল সেটা শেয়ার করলাম। পুরো দিন শেয়ার করতে পারিনি, কিন্তু পুরো দিন শেয়ার করার মতন কিছু ছিল না। কাজ ছিল, কাজ। মেঘা আদুকে নিয়ে খেলছিল। আর যারা আপনারা, এবার মেন ড্রিলে চলে আসি, যারা এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটা অনেকটা বাড়ছে দেখতে পাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের সঙ্গে থাকলে আমরা আরও ভিডিও নিয়ে আসার মোটিভেশন পাবো। যেমন আজকে পুরো দিন কাজ করার পরে ভিডিও নিয়ে আসার মোটিভেশন পেয়েছি। তিনটা প্রেস করো। আর তার থেকে আরেকটা জিনিস বলে রাখি, যে কি বলবো ভুলে গেলাম, ভাবছিলাম কি একটা বলবো। না মানে আমরা ভিডিও নিয়ে আসার ঘন ঘন চেষ্টা করছি, কিন্তু কাজের চাপের জন্য হয় না। প্লিজ ডু ফরগিভ আস ফর দ্যাট, বাট উই আর ট্রাইং টু কাম আপ উইথ ভিডিওস মোর ফ্রিকুয়েন্টলি।
সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আপনাদের গণেশ চতুর্থী ভালো গেছে আশা করি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। মেকআপ টেক কেয়ার, টাটা, বাই বাই। and subscribe.